সিনেমার শুরুতে বিগত কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়। কিছু শ্রমিককে একটি খনিতে কাজ করতে দেখা যায় এবং একজন সায়েন্টিস্ট তাদের তদারকি করছিল। একটি লোক সায়েন্টিস্টকে জানায় যে কর্মীরা তাদের কাজের সময় রেডিয়েশন অনুভব করছে। এর কারণে তারা মনে করছে যে এখানে ইউরেনিয়াম আছে। এটা শুনে সায়েন্টিস্ট সেখানে বড় বড় যন্ত্রপাতি নিয়ে আসে। তারা কাজ করার সাথে সাথে সেখানে একটি বিশাল গুহার সৃষ্টি হয়। তারপর সেই সায়েন্টিস্ট তার দল নিয়ে সেই গুহায় যায়। তারা সেখানে একটি প্রাণীর দৈত্যাকার কঙ্কাল দেখতে পায়। সায়েন্টিস্ট যখন ভালো করে দেখে তখন সে বুঝতে পারে যে এটি কোনো কঙ্কাল নয়, এটি একটি দৈত্যাকার প্রাণী যে সেখানেই ঘুমিয়েছিল এবং এটি আলো দেখতে পেয়ে জেগে যায়। তারপর প্রাণীটি গুহা থেকে বেরিয়ে সমুদ্রে চলে যায়। অন্যদিকে আমরা জাপানের একজন বিজ্ঞানীকে দেখি যিনি ফোনে কারো সাথে কথা বলছিলেন। প্রাণীটি যেখান থেকে বের হয়েছে সেখান থেকে ভূমিকম্প হয়ে এই পর্যন্ত এসে পড়েছে। সেখানে তার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তিনি বলেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের বন্ধ করতে হবে। তারপর তার স্ত্রী সেখানে আসে। তিনি তার স্ত্রীকে বলেন যে আফটার শকগুলি খুব ভয়াবহ হচ্ছে, তাই সেই সময় পর্যন্ত তুমি আমার দলের সাথে আমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থাকবে। তারপর তাকে আমরা একটি পরীক্ষাগারে দেখি। সে আফটার শকের অবস্থান শনাক্ত করছিল, কিন্তু কেউ কিছু পায় না। তারপর তিনি সমস্ত যন্ত্রপাতি বন্ধ করতে বলেন, কারণ আমরা জানি না কোন জিনিসটি ভূমিকম্প সৃষ্টি করছে। তখন সেখানে আবারও ভূমিকম্প হয় আর সায়েন্টিস্টের স্ত্রীও সেখানে পৌঁছে যায়। তার স্ত্রী একটি চেম্বারে যায় আর তখনই সেখানে একটি বিস্ফোরণ হয়। সায়েন্টিস্ট সেখান থেকে দৌড়াতে শুরু করে তার স্ত্রীকে বাঁচাতে। এরপর কেবিনে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী তার স্ত্রীর জীবন বাঁচাতে এগিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং পুরো কেবিনে বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। তার স্ত্রী তাকে বলে দরজাটা গ্যাস সেখানে পৌঁছানোর আগেই বন্ধ করে দাও, আর বিজ্ঞানীকে অনিচ্ছা সত্ত্বেও দরজাটা বন্ধ করতে হয়। পরে স্ত্রীকে ভিতরে রেখে যাওয়ায় তিনি বিষণ্ণ হয়ে পড়েন। তার স্ত্রী তাকে বলে আমাদের ছেলে ফোর্ডের যত্ন নিও। আর বিস্ফোরণের কারণে পুরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। ফোর্ড তার স্কুল থেকে এই দৃশ্য দেখছিল। আমরা তারপর 15 বছর পরের সিন দেখতে পাই। ফোর্ড এখন একজন সৈনিক। কয়েক মাসের প্রশিক্ষণ শেষে সে বাড়ি ফিরেছিল। সে এখন বিয়ে করেছে। তার স্ত্রীর কাছে একটি ফোন আসে যে ফোর্ডের বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। ফোর্ড তার বাবাকে ঘৃণা করত, কারণ সে ভাবত তার বাবার কারণে তার মা মারা গেছে।